তোর এত বড় শহর, বুইরের বাচ্চা বুইরে, তুই কি কইলি তোর ছেলেরে সব কয়ে দিবি? আজকে তোর এমন অবস্থা করব, তোর কথা বলার মতো অবস্থা থাকবে না। এই বুড়ির বাচ্চার জন্য না শান্তি মতো চলাফেরাও করতে পারি না। আর কি কইলি বুড়িয়া, তুই তোর ছেলেরে সবকিছু বলে দিবি। আর বলে দিবে কি, তুই তো সবকিছুই বলে দেস। দাঁড়া, তোর আজকে এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। ফোন করবি তো দূরে কথা, দে ফোনটা দে, ফোনটা দে, দে। তুই তোর ছেলেরে কিভাবে ফোন দেস আজকে থেকে দেখবো। বৌমা, তুমি যে কাজটা করতেছো সেটা মোটেই ঠিক হচ্ছে না। আমার ছেলে দেশে না থাকাতে অন্য ছেলে নিয়ে এসে বাসায় সময় কাটাও, আর তুমি যেগুলো কাজ করতেছো আমার বাসায় আমার ছেলে না থাকাতে অন্য ছেলে নিয়ে আসা তুমি পরকীয়া করো। এটা আজকে আমার ছেলেকে আমি সব কিছু বলে দেবো, আর আমি কিছু বলতে গেলে আমাকে ধরে মারো। আমার ফোন কেড়ে নিয়েছো তো কি হয়েছে, আমি সব কিছু আমার ছেলেকে আজকে বলে দেবো। এই বুইরা, বইলা দিবি মানে? তুই কি বলবি রে? তুই কি বলবি বল। তোরে যে এত মারি, তোর কি শিক্ষা হয় না? তোর তো দেখি কই মাছের জান, তোরে যতই মারি তুই ততই বাড়াবাড়ি করস। ভিতরে তোরে এত মারলাম, মারতে মারতে বাহিরে নিয়ে আসলাম, তাও তোর শিক্ষা হয় না। তোকে আজকে বাসা থেকে বের করে ছাড়বো। ঠিক আছে, আমাকে বাসা থেকে বাহির করে দিবে সেটা ঠিক আছে, কিন্তু বৌমা তুমি আমার ছেলের বাসায় থাকো আর আমার ছেলের টাকায় খাও, তারপরে এরকম কেন করতেছো বৌমা? তোর ছেলের সঙ্গে কেন এরকম করতেছি তাহলে শুন। তুই ওকে যেহেতু বাড়ি থেকে বের করিয়ে দিব, তাহলে তুই শুনেই যা। প্রথমত তোর ছেলেকে আমি পছন্দ করি না। আমার বাবা মা জোর করে তোর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিছিল। তারপর তোর ছেলে কি করলো, আমাকে দেশে রেখে বাহিরে চলে গেল, তাও আবার 5 বছর হয়েছে। এই একটা লোক 5 বছর যদি দেশের বাহিরে থাকে তাহলে বউ কি করবে? তাকে দয়ে দয়ে কি পানি খাবে? শুন, আমি যাকে ভালোবাসি তার সঙ্গে আমি সংসার করবো। আর তোর ছেলে যদি দেশেও আসে তারপরও তো আমি তোর ছেলের সঙ্গে সংসার করবো না। তোর ছেলেকে আমি ডিভোর্স দিয়েই দিব। যা বাসা থেকে বেরিয়ে যা বলছি। বাবা শফিক, তুমি আসছো? হ্যাঁ বাবা, আমি আসছি। সুইটি, কি ব্যাপার? তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছ? কি করেছে আমার বাবা এমন যে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আরে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার আত্মীয় আসছিল, আমার খালাতো ভাই, বুঝছো? বলছে 2 দিন বাসায় থাকবে। বাবা এগুলো দেখে সহ্য করতে পারতেছে না, বা তাই বলছিলাম বাবাকে কিছু বাজার করে নিয়ে আসতে। এই জন্য বাবা যাইতে চাইছিল না, জোর করে নিয়ে যাচ্ছিলাম। একদম চুপ। একটা মিথ্যা কথা আমার সামনে দাঁড়িয়ে বলবি না। আমি যখন বিদেশ থেকে ফোন দিতাম, আমি যখন আমার বাবার কথা জিজ্ঞেস করতাম, তুই কি বলতি? আমার বাবা অনেক ভালো আছে, আমার বাবা বাজারে গেছে, আমার বাবা খুব সুন্দর আছে। আর আজকে আমি বাড়িতে এসে কি দেখলাম? একটা ছেলেকে, একটা পরপুরুষকে সাথে নিয়ে তুই আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আর তুই কি বলছিস? এই ছেলে তোর খালাতো ভাই, তাই না? তোর যতগুলা খালাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, আমি সবাইকে চিনি। আর আজকে আমার সামনে দাঁড়িয়ে বলতেছস তোর খালাতো ভাই। এই, তুই আমার বাবার সাথে এতক্ষণ যা করছস, যা বলছস, সবকিছু আমার নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। এই, তুই কি বলছস? তোর আমারে পছন্দ ছিল না, তোর বাবা আমার সাথে জোর করে বিয়ে দিছে। এই, তুই আমার সাথে এতদিন কেন সংসার করলি? তুই আমাকে ছেড়ে কেন গেলি না? ও, আমি বুঝতে পারছি। আমি এতদিন মোটা অঙ্কের টাকা ইনকাম করতাম, আর সেই টাকার লোভে তুই আমার সাথে সংসার করতেছিলি, তাই না? এই শোন, আমি যা বুঝার আমি বুঝে গেছি। তোর মতো লোভী মহিলার সাথে আর 1 মিনিটও সংসার করা যায় না। শোন, তুই যার সাথে সম্পর্ক করতেছস তুই তার সাথেই বিয়ে বহ, কোনো সমস্যা নেই আমার। বাবা, এর সাথে আর আমি 1 মিনিটও সংসার করব না। শোনো, আমি একে পুলিশে দিয়ে দিতাম, কিন্তু আমি বিদেশে থাকলেও আমার একটা মান, ইজ্জত, সম্মান আছে। বাবা, এদেরকে বলো এখনই আমার বাসা থেকে বের হয়ে যেতে, তাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। ঠিক আছে শফিক, তুমি চুপ করো। বৌমা, তুমি এক্ষুনি ওই ছেলেটাকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। এই শোন, সময় মতো তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি, চলে যাও। বেধম মহিলা। বাবা শোনো, ও এতদিন আমার সাথে যে অন্যায়টা করেছে, তুমি কেন আমাকে বলো নাই? তোমাকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিতে চাইছে, এত অত্যাচার করছে, এত অত্যাচার কেন তুমি সহ্য করলা? বাবা ঠিক আছে, ওর উচিত শিক্ষা হয়েছে, চলো আমার সাথে এখনই। ঠিক চলো আছে বাবা, চলো।